হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ আফটার লং। সো আজকে আমার একটু কাজ আছে, তো কাজের পর আমরা একটা নতুন জায়গাতে যাবো, মানে আমি আমার দিদি। তো দেখতে থাকো সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি আর কি কি হচ্ছে। তো এসে পড়েছি একদম স্টুডিওতে। আজকে আমার অ্যাজ হেয়ার মডেল শ্যুট আছে, ওরা ক্লাস করছে, দেন আমার হেয়ারের ওপর অ্যাপ্লাই করবে। চায়না পাফ চায়না তাদের জন্য ডান, হিয়ার ইট ইজ। সো আফটার মাই শ্যুট এইবার হচ্ছে এত বড় চুলটার জট ছাড়ানো, মাই গড ওফ, জাস্ট আমার কান্না পেয়ে যায় গাইস, আমার কান্না পেয়ে যায়। যাই হোক, জট ছাড়ানো হয়ে গেছে। সো প্রথমেই বলেছিলাম যে দিদির সাথে আজকে একটা জায়গায় যাব, তো সেকেন্ড টাইম উই উইল গো কোরিয়ান রেস্টুরেন্ট। তো আমরা খুব ভালো করে গুগলে রিসার্চ করে খুব ভালো কিছু জায়গা বেছে রেখেছিলাম। তো ফার্স্টেই ভাবলাম কি রাতে ডিনারটাই যখন করবো, তো আমরা একটুখানি তখন গেলাম জুডিওতে, জাস্ট ঘোরাঘুরি করলাম, একটু করলাম। করার পর দিদি কিছু জিনিস কিনলো, কেনার পর আমরা বেরিয়ে যাচ্ছিলাম ফার্স্ট আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, লাইক ইয়াম ইয়াম কোরিয়ান স্ট্রিট। তো যাচ্ছি হেঁটেই যাচ্ছি। তো হেঁটে যাওয়ার পর সেখানে গিয়ে আমরা সিট ফাঁকা পাইনি, বিকজ ওখানে অনেক টাইম লাগছিল। আগেই যারা অর্ডার দিয়েছিল তারাই বিল নিয়ে বসেছিল। তো আমরা আবার ওখান থেকে হাঁটা শুরু করি স্কুটিতে যাওয়ার জন্য। আসলে এই যে আসছে বছরের যে অফকোর্স এই বছরের যে দুর্গাপুজো যে হাঁটাটা এখন থেকেই প্র্যাকটিস করে নিচ্ছি, ঠিক আছে। দ্য ট্র্যাজিক স্টোরি, স্কুটিতে এসে আমরা কোনো রকম খাবার অ্যাভেলেবেল পাইনি ওই সময়তে। গাইস আমরা জানি না আমাদের আছে কাদের নজর লেগেছে। আমরা দুটো কোরিয়ান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ক্যাফেতে আসি, তাও আবার আমাদের এরিয়াতে, আবার গাড়ি করে আসার পরে দেখি আমাদের ক্যাফেটাও বন্ধ। এখন আমরা আমরা যাচ্ছি আমাদের সেই অতি পরিচিত অ্যাক্রোপলিসে। এবার সকাল থেকে কোরিয়ান ফুডের এত প্ল্যানিংয়ের পর, এত জায়গায় ঘোরার পর সেই আমরা কেএফসিতে, সেই আর কি কষ্ট। এরপর আমার দিদির কথা শোনো, খাচ্ছি আমরা কোরিয়ান ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। কোরিয়ান ফ্রেঞ্চ ডোন্ট ওয়ারি, আমরা তো যাবোই একদিন না একদিন কোরিয়ান রেস্টুরেন্টে। ফিনিশ, খতম, থ্যাংক ইউ।